আসলে আমরা প্রতিদিন কি রান্না করব না রান্না করব সবকিছুই কিন্তু আমাদের চিন্তা করতে করতে আমাদের সময় চলে যায়। তো যাই হোক, আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি ইন্ট্রোটা ভালো মতো দিচ্ছি না। তো যাই হোক, প্রথমে দেখিয়ে দিচ্ছি কলা সিদ্ধ। আমি কলাটা সিদ্ধ করে রেখেছিলাম, যেহেতু কলার কাটলেট বানাবো। কাটলেট বলেন, চপ বলেন, আর কাবাব বলেন, যেটাই বলেন না কেন। তো কলার মানে যে কাবাবটা, সেটা সবটাই পুরো একেবারে আপনারা ইয়ে করে বানাবেন, কি বলো এটাকে, মানে গরুর মাংসের কাবাব যেভাবে করেন ঠিক সেভাবে সেই মশলাগুলো দিলেই হবে। আর আমি আমার মতো করে করেছি, আসলে পুরো রেসিপিটা দেওয়া সম্ভব হয়নি, কারণ একটা দিনই না আসলে আমার দেখা যায় একটু পাঁচমিশালি রান্না হয়ে গিয়েছে। দেখা যায় রান্নার থেকে পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, উল্টোপাল্টা ভিডিওটা একটু বেশি হয়েছে আজকে আমার। আর এটা হচ্ছে কচু শাকটা আমি সুন্দর মতো করে আগে সিদ্ধ করে নিয়েছি, কারণ পরে রান্না করব এই জন্য। আর গরু মাংসটা খালাকে বলেছিলাম হাতে মেখে যেন একটু সুন্দর করে বসিয়ে দেয়, কারণ গেস্ট আসবে, মানে গেস্ট আসবে বলতে একটু মানে বিকালবেলা আসবে রুটি পরোটা খাওয়ানোর জন্য। আমি একটু গরু মাংসটা সুন্দর মতো করে মাখিয়ে বসিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু খুবই ভালো, যেহেতু কোরবানির মাংস স্বাভাবিকভাবেই মানে সবাই জানে যে একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার রান্না করলেই কোরবানির যে একটা মানে একটা ফ্লেভার আসে, ভালো লাগে। তো যেহেতু গেস্ট আসবে আমাদের বাসায়, তাই হচ্ছে গিয়ে আমি দুপুরবেলা একটু বসিয়ে দিলাম সুন্দর মতো করে। তেমন কিছুই রান্না করব না, তারপরেও দেখা যায় কি একটু মানে মেহমান আসলে তার মতো করে একটু একটু ইয়ে করলাম। আর আগের দিনের মতো তো আসলে বিস্কুট চানাচুরের নাই, সময়টা এখন নাই। আসলে ছোটোবেলায় যেরকম দেখতাম বিস্কুট চানাচুর দিয়েই মানে খাওয়া দাওয়া বসিয়ে দিত, এরকম একটা ব্যাপার স্যাপার। আসলে এখন কিন্তু তা না, এখন নিজের মানুষ আসুক আর বাইরের মানুষই আসুক না কেন মেহমান হিসেবে, মোটামুটি আমরা চাই ঘরোয়াভাবে যেভাবে একটু রান্না করা বা একটু মানে বিভিন্ন রকম নাস্তা বানিয়ে দেওয়া, এই যে একটা ব্যাপার স্যাপার থাকে। আর যেহেতু 11টা-12টা বেজে গেছে মানে দুপুরবেলা, তো আমি করেছি কি, একটা যেহেতু কাঁঠাল এনেছিল আমার হাজব্যান্ডের আগের দিন, খুবই নরম ছিল কাঁঠালটা, তবে খুব যে একটা ভালো ছিল তা না। আসলে কিছুই করার নাই, এটা আসলে কেউ তো জানে না ভিতরে কি আছে, কিভাবে কি হচ্ছে। কাঁঠালটা না জাস্ট বিচিগুলোই ছিল, বিচিগুলো এত কড়া কড়া বিচি ছিল, ম্যাচিওর ছিল না। আর বোঝাই যাচ্ছিল কাঁঠালটাকে খুব জোর করে পাকিয়ে মানে করা হয়েছে, পাকানো হয়েছে। কাঁঠালটা তেমন ভালো ছিল না, যাক বিচিটা রেখেই আমি কাঁঠালগুলো ফেলে দিতে হয়েছে, পানসে ছিল। আর এদিক দিয়ে আমার ইলান কিন্তু আম খায় না সহজে, কিছুই করার নাই। আমি জোর করে একটা আম কেটে দিয়েছিলাম, 2টা আম কেটে দিয়েছিলাম। এই যে একটা পিস ওটাই কিন্তু খেয়েছে, সে কিন্তু বাকিটার খায়নি। আর দুপুরবেলা যেহেতু হয়েছে, তাই হচ্ছে গিয়ে আমার শাশুড়ি আম্মা বলেছে যে একটু খাবে, পেঁয়াজু খাবে, পেঁয়াজু খেয়ে তারপরে কিন্তু পেঁয়াজু দিয়ে ভাত খাবে। আর ওই যে বললাম যে কাঁঠালের কথা, আমি এই যে বিচিগুলো পেয়েছি কিন্তু খাওয়া কিন্তু হয়নি। আমি জাস্ট দেখলাম যে এতগুলো মানে যদি ভালো হতো কাঁঠাল, তাহলে অনেকটাই কিন্তু খাওয়া যেত, তাই না? আর এদিক দিয়ে করেছি কি, বাজার আসছে সুপার শপ থেকে, কি আর করার, একদিনই সব কিছু হয়ে গেছে। খালা আর আমি দুজন মিলে মোছামুছি করে ফ্রিজে রাখলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।